আসসালামু আলাইকুম। 2024-এর 5ই আগস্টের পর থেকে আমি এই ভদ্রলোকের কথা শুনতে শুনতে আমি জাস্ট ফাড আপ হয়ে গেছি। এখন আমি জীবন্ত একটা স্ট্যাচু হয়ে গেছি। মানে ওনার কথা শুনতে শুনতে আমি জাস্ট পুরো হ্যাং হয়ে গেছি। পুরো আমি কি বলবো, আমি পুরো ডিপ্রেস। মানে সবসময় ওনার নিউজে দেখলে আমরা দেশে এই করবো, দেশে আমরা এই আইন করবো, এই সংস্কার ও সংস্কার, চুল ফালামু, নাক ফালামু, কান ফালামু, বাল ফালামু। মানে ওনার কথা শুনতে শুনতে আমি পুরো ফাড আপ হয়ে গেছি। এখন কি কাজটা করছে উনি, গত 1 বছর উনি কি কাজটা করছে আমার বলেন? উনি কি করছে? কিচ্ছু করে নাই। উনি সাংবাদিক পাইলে, ক্যামেরা পাইলে দেশে এই করবো সেই করবো, আমরা রিফর্ম করব, আমরা সব সেক্টরে আমরা আইন করব। কি বালটা করছে ওনারা। যদি বাংলাদেশ কখনো ব্যর্থ হয় তার 95% এই দায় নিতে হবে আসিফ নজরুলকে, এই আইন উপদেষ্টাকে। ওনাকে প্রায় আরো 10 বছর আগ থেকে আমরা চিনি। উনি টকশোতে বসে বসে যদি কখনো আমি মন্ত্রী হতে পারি, যদি কখনো আমি এমপি হতে পারি, আমি রিক্সায় উঠা পায়ে হাইটে আমি যাবো বাজারে যাওয়া যায়, দেখবো মানুষকে কেমনি কিনে, সদাই কিনে, গরিব মানুষ কত কষ্ট লাগে। মানে উনি এই কথাগুলো বলে মায়া কান্না কান্দা কান্দা উনি আইনমন্ত্রী হয়েছে। ওরে আইনমন্ত্রী এখন হওয়ার পরে, উনি এখন উপস্থিত হওয়ার পরে ওনারা এখন দুর্ভিক্ষণ লাগায়, ওনাকে এখন দেখা যায় না। কোথায় রিক্সা, আর কোথায় পায়ে হাইটে, কোথায় গাড়ি। ওনাকে এখন হেলিকপ্টার দিয়ে কিন্তু উনি কোনো বাজারে আসেন না। উল্টো জুলাই আন্দোলনে যারা হাত পা হারাইছে, যারা শহীদ হয়েছে, তাদের পরিবারে কেউ যদি যায় দেখা করতে ওনার সাথে, উনি এমন ব্যস্ত, উনি এত বিজি। জুলাই শহীদদের যে রক্তের উপরে উনি ক্ষমতা বসে রয়েছে, উনি সেই পরিবারের সাথে, সেই পরিবারের মেম্বারের সাথে ওনার কথা বলার সেই সময়টুকু নাই। তাহলে চিন্তা করেন কি মাইন্ডার উনি মিডিয়া পাইলে, সাংবাদিক পাইলে উনি এত বড় বড় কথা বলে। এগুলো শুনলে আমার কাছে মনে হয় যে কে যেন আমারে কাটা দিয়ে পড়ে। আমার তো এমন লাগতেছে ওনার কথা শুনলে। কোথায় উনি বাজারে আসবো, কোথায় উনি গ্রামে গঞ্জে যাইবো, ঢাকা শহরের উড়াইতে যাইবো, দেখবো বাজারে কি অবস্থা, মানুষ কেমনে খায়, দেশের কি অবস্থা, কোন আইন প্রয়োজন, কোন আইন করা প্রয়োজন, কোন আইন রিফর্ম করা প্রয়োজন, কোন কিসের কি দেখা দেখি। উনি বলতে কদিন মালয়েশিয়া যায়, কদিন সিঙ্গাপুর যায়, কদিন ইউএসএ যায়, খালি ঘুরে ফিরে খায়। মানে উনি ব্লগ করতে দুনিয়াতে মনে হয়। উনি এখন ব্লগার, ট্রাভেলার। রাষ্ট্রীয় একটা পদ পাইয়া, একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইয়া উনি এখন কাউকে ছিল না। কোথায় গরিব মানুষ, কোথায় জুলাই আন্দোলন যারা হাত পারে তারা, কোথায় শহীদ পরিবার, সবাই যায় ওনার সাথে দেখা করতে। ওনার সেই সম্পর্ক নাই যে কারোর সাথে দেখা করবে।